বলুন আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। স্যার, আমি 2013 সালে আমার এইচএস পাস আমি করেছি হুম। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। হুম। তারপরে আমি 2013-তে আমি জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে হুম। ডক্টর বিসি রাও ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুরে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে বিটেক কমপ্লিট করেছি 2017-তে। হুম। তারপর আমি মোটামুটি প্রায় 6 বছর ধরে আমি হুম। কনস্ট্রাকশন ফিল্ডের সঙ্গে যুক্ত আছি। আর হুম। বর্তমানে একটি কনসালটেন্সি ফার্মের মধ্যে হুম। এনএচআই এর আন্ডারে আমি হুম। একটি কোয়ালিটি ডিপার্টমেন্টে আমি কর্মরত রয়েছি। আচ্ছা। যেখানে যেখানে আমাদের পেভমেন্টের কাজ হয়, তার সাথে সাথে ফ্লেক্সিবল পেভমেন্টেরও আমাদের হুম। সমস্ত কাজ হয়। এখানে 73 কিলোমিটার টোটাল রোড রয়েছে, যার মধ্যে এখন টোটাল আমার ম্যাক্সিমামটাই ফ্লেক্সিবল পেভমেন্ট, আর টোলের কিছু পোর্শন রয়েছে, দুটো টোল ছোট ছোট, সেখানে রিজিড পেভমেন্টের কাজ হয়। এবং এই সমস্ত কাজের মধ্যে যে সমস্ত টেস্ট গুলো হয়, সমস্ত টেস্ট গুলো আমাকে এখানে দেখতে হয়। আচ্ছা, আপনি রোডের কাজ করছেন? হ্যাঁ। তা কি কি ধরনের রোডের কাজ করছেন? কি আমি ধরনের প্রজেক্ট? এটা ইপিসি প্রজেক্ট এখানে, ঠিক না আছে। না, কি মানে 2 লেন না 4 লেন না 6 লেন? না কি না, প্রজেক্ট ওরকম না। করছেন? এটা অ্যাকচুয়ালি আপনার কিছু কিছু পোর্শন টু লেন আছে, আবার কিছু হুম। কিছু পোর্শন ফোর লেনও আছে। বেসিক্যালি আচ্ছা। এটা ওয়াইডনিং হচ্ছে। টু লেন ছিল আগে, সেটা ওয়াইডনিং হচ্ছে। তো হুম। পুরোটাই টু লেন নয়, কিছু কিছু জায়গাতে ফোর লেন আছে, আবার কিছু কিছু জায়গাতে টু লেনও রয়েছে। আচ্ছা। আচ্ছা, আমাকে বলুন তো 4 লেনের আইএস কোডটা কি? ফোর লেনের আইএস কোড? না স্যার, আমার এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, দেখে নেবেন। আচ্ছা। তো আপনি কিসের টেস্ট করেন ল্যাবে? আমি স্যার অ্যাগ্রিগেটের সমস্ত রকমের টেস্ট হয় এখানে, সিমেন্টের হুম। সমস্ত ধরনের টেস্ট হয়, হুম। বিটুমিনের সমস্ত ধরনের টেস্ট হয়, এবং হুম। স্টিলের কিছু কিছু টেস্ট করা হয়, বাকি সমস্ত থার্ড পার্টিতে পাঠানো হয়। সয়েলের টেস্ট করেন না? আর সয়েলের টেস্ট করা হয়, হ্যাঁ। সয়েলের যে টেস্ট করেন সেটার আইএস কোড কি? না স্যার, আইএস কোডটা আমার এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, সয়েলের কি কি টেস্ট করেন? সয়েলের আমরা এফএসআই করি, ফ্রি সয়েল ইন্ডেক্স, হুম। ইএসএ করা হয়, গ্রেন সাইজ অ্যানালাইসিস, হুম। প্লাস্টিক লিমিট করা হয়, লিকুইড লিমিট করা হয়, প্রোক্টার হুম। কম্প্যাকশন টেস্ট করা হয়, হুম। তারপরে সিভিআর টেস্ট করা হয়। হুম। এইগুলোই মোটাকালি বেসিক্যালি করা হয়। আচ্ছা। আচ্ছা, ধরুন আপনি ইন্সপেকশন করতে গেছেন, ঠিক আছে? আরএমসির ফুল ফর্ম কি জানেন? রেডিমিক্স প্লান্ট। আচ্ছা, আপনি ধরুন আরএমসি প্ল্যান্টে আপনি ইন্সপেকশন করতে গেছেন অ্যাজ এ আচ্ছা। জুনিয়র ইঞ্জিনিয়ার। তো ধরুন সেখানে তখন সেখান থেকে কংক্রিট বেরোচ্ছে, ঠিক আছে? তো আপনি গিয়ে কি কি জিনিস চেক করবেন? প্রথমত স্যার, আরএমসি প্ল্যান্টে যদি আমি যাই, ঠিক আছে, হুম। তাহলে আমাকে প্রথমত তার ফার্স্ট যেটা চেক করতে হবে, সেটা আমাকে চেক করতে হবে, যদি সেদিন গিয়ে আমাকে প্রথমে চেক করতে হবে তার ওয়েদার কারেকশন বা কারেকশন রিপোর্টটা আছে কিনা, এবং হুম। সেই ওয়েদার কারেকশন রিপোর্ট অনুসারে আমাদের প্রত্যেকটা ব্যাচের ক্যালকুলেশন হচ্ছে কিনা, মানে ব্যাচগুলো বেরোচ্ছে কিনা প্রথমত। তাতে সিমেন্টের কোয়ান্টিটি কি আছে, ওয়াটারের কোয়ান্টিটি কি আছে, অ্যাডমিক্সচারের কোয়ান্টিটি কি আছে, স্যান্ড কত আছে, অ্যাগ্রিগেট হুম। কত রকমের আছে, এই ফ্লাই এস কতটা আছে, আমাকে এগুলো দেখে নিতে হবে ফার্স্ট অফ অল। হুম। ঠিক আছে। এবং তারপরে যখন কংক্রিট প্রোডাকশন হচ্ছে, কংক্রিট প্রোডাকশনের পর কংক্রিটের টেম্পারেচার কত হচ্ছে সেটা হুম। আমাকে দেখে নিতে হবে। হুম। কংক্রিটের মিক্সিং টাইমটা আমার প্রপার আছে কিনা, এবং কংক্রিটের মধ্যে হোমোজিনিয়াস মিক্স হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। তারপরে কংক্রিটের জন্য আপনি পাঠানো হচ্ছে, সেই কংক্রিটের স্লাম্প অ্যাকচুয়াল আসছে কিনা সাইড, মানে আপনার প্লান্টে, সেটা আমাকে দেখে নিতে হবে। বেসিক্যালি এই জিনিসগুলো আমি প্লান্টে চেক করব। হুম। ধরুন আরেকটা আমি জিনিস চেক রিকোয়ার্ড করব, স্ল্যাম আরেকটা জিনিস স্যার চেক আসছে না, তখন কি আরেকটা করবেন? জিনিস চেক করা যেতে পারে, যে আমি যে প্লান্টে ধরুন গেলাম আরএমসি তে, তার একটা ক্যালিব্রেশন মানে টাইমিং থাকে। সেটা ক্যালিব্রেশন টাইমটা আমাকে দেখে নিতে হবে, যে ওটা 6 মাস বা 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকে, সেটা প্রপার তার ক্যালিব্রেশন হয়েছে কিনা। ক্যালিব্রেশন রিপোর্ট। মানে ক্যালিব্রেশন রিপোর্ট বলতে প্রত্যেকটা প্লান্টেরই একটা করে টাইমিং থাকে, সেটা 6 মাস হোক বা 1 বছর হোক। তো সেই হুম। টাইমটার মধ্যে ক্যালিব্রেশন, মানে যখন প্লান্টটাতে আমি গেছি হুম। ভিজিটের সময়,
তো সেটা প্রপার তার ক্যালিব্রেশন করা হয়েছে কি না হয়েছে সেটাও দেখে নেওয়া দরকার। আচ্ছা আচ্ছা, কংক্রিটের তো কিউব আপনি ভরিয়েছেন, হ্যাঁ, কংক্রিটের কিউব কি করে ভরান, প্রসিডিওরটা কি? কংক্রিটের কিউব হচ্ছে অ্যাকচুয়ালি মানে প্রসিডিওর বলতে কংক্রিটের কিউবটা কিভাবে ভরানো হয় এটা বলছেন? হুম 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 ওটা স্যার, আমি যদি কোনো বেসিক্যালি কংক্রিটের যে কিউবগুলো হয় সেগুলো সাইডেই ভরানো হয়, এবং হুম সাইডে যখন কংক্রিট কাস্টিং করা হয় তার সঙ্গে সঙ্গেই আমাদের কিউবগুলো রিকোয়ারমেন্ট অনুসারে, যদি আমাদের 1 থেকে 5 এমকিউ হয় তাহলে মানে একটা স্যাম্পল মানে 3টে কিউব, এরকম হুম করে করে আমাকে প্রত্যেকটা মানে কোয়ান্টিটি হিসাবে আমাকে দেখে নিতে হয়। এবার আমাকে কি করতে হবে, আমাকে কিউবগুলো নিয়ে যেতে হবে, কিউবগুলো নিয়ে যাওয়ার পর আমাকে 3টে করে লেয়ার নিতে হবে। হুম ঠিক আছে, 150 এর কিউব যদি ইউজ করা হয় তাহলে হুম 3টে করে আমাকে 50 mm এর লেয়ার নিতে হবে, এবং হুম। তাতে আমাকে 25 বার টেম্পারিং করতে হবে প্রত্যেকটা লেয়ারের জন্য। 25 বার? যদি যদি আমার মানে 150 এর কিউব হয় হুম তাহলে 25 বার, হুম। আর যদি 100 এর কিউব হয় তাহলে 35 বার। উল্টো বলছেন না তো? তাহলে হয়তো স্যার আমি ভুলে গেছি, এই জিনিসটা আমার একটু কনফিউজ হচ্ছে। হুম তাহলে 150 কিউব হলে সেখানে 35 বার, আর যদি মানে 100 এর কিউব হয় তাহলে সেখানে 25 বার করে আমাকে হুম ইচ লেয়ারে টেম্পারিং করে আমাকে সমস্ত মানে 3টে লেয়ার কমপ্লিট করতে হবে, এবং তারপর ফিনিশিং করে আমাকে সেটাকে সাইডে রেখে দিতে হবে। হুম। তার ইনিশিয়াল তারপরে সেটিং টাইম, হ্যাঁ, তারপরে ইনিশিয়াল কি সেটিং করবেন? টাইম ইনিশিয়াল সেটিং টাইমটা যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে, হুম মোটামুটি 12 ঘন্টা পর্যন্ত আমি ওখানেই ফেলে রাখবো ওইভাবেই। হুম তারপর যখন ওখানে মোটামুটি ওটা সেট হয়ে যাবে কংক্রিটের কিউবটা, তারপর সেটাকে আমি ওখান থেকে নিয়ে এসে হুম। নাম্বারিং করে মার্কিং করে আমি আমার যে বাথ টিউব রয়েছে সেই হুম। বাথ টিউবের মধ্যে আমি রেখে দেবো 28 দিনের জন্য। কত ডিগ্রি টেম্পারেচার মেনটেন করবেন কিউরিং পন্ডে? কিউরিং পয়েন্টের টেম্পারেচার স্যার 27 থেকে 27 +- 3 ডিগ্রি টেম্পারেচার হবে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি কত কত দিনে টেস্ট করবেন? প্রথমত স্যার আমাকে 7 দিনে একটা টেস্ট করতে হবে, এবং হুম। আমি 28 দিনে টেস্ট করতে হবে। এবার যদি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাকে তার মাঝেও কোনো সময় টেস্ট করা দেখাতে হতে পারে। 7 দিনে আপনার মিনিমাম কত স্ট্রেংথ আসা দরকার? 7 দিনে আমার যা ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ হবে তার হুম মোটামুটি আমার 67%-এর কাছাকাছি আমার আসা দরকার। হুম। আচ্ছা আচ্ছা, কিউবটা আপনি যখন সেট করবেন মেশিনে কি করে সেট করবেন, কি মেশিনে সেট করবেন কিউবটা? ওটাকে সিটিএম মেশিন বা কম্প্রেসিভ টেস্টিং মেশিন বলা হয়। হুম তো ওখানে আমরা যখন যখন আমরা মানে কিউবটাকে যখন আমরা কাস্টিং করেছিলাম, হুম তার যে ওপরের যে ফেস এবং নিচের যে ফেস, সেই হুম দুটো ফেস ছেড়ে বাকি যে সাপোর্টিং ফেস গুলো থাকবে হুম সেই ফেস গুলোতেই আমরা করব। কেন কি ওপরে যদি ফেসে আমরা করি তাহলে ওপরের ফেসে আমাদের কংক্রিটের গ্রেড লেখা থাকে, ডেট লেখা থাকে, এবং হুম কাস্টিং এর মানে কি ধরনের কংক্রিট সেটা লেখা থাকে। তো ওটা আমাদের রিকোয়ারমেন্ট হয়, সেই জন্য ওপরে আমরা করতে পারি না, ইউনিফর্মাল শেপও ওপরে থাকে না। হুম। তো সেই জন্য আমরা বাইরের যে সিটিএম মেশিনের আপনি যেটা মেশিনে টেস্ট করেন সেটার রেট অফ লোডিংটা কত? সিটিএম মেশিনের রেট অফ লোডিং হয় 1.25 পার সেকেন্ড। ওটা তো আপনি সিবিআর এর বলছেন। সিটিএমটা 51 মনে হয় স্যার। ওটা তো আপনি মার্শালের বলছেন। রেট অফ স্যার, সরি স্যার, রেট অফ লোডিংটা হচ্ছে 14 kN/m²। আচ্ছা আচ্ছা, আপনি মার্শালের বিটুমিনের টেস্ট করেন তো? হ্যাঁ, করাই। বিটুমিনের মানে ধরুন ডিবিএমবিসি যাচ্ছে, যেহেতু আপনি হুম হুম রোডের কাজ করছেন, তো মার্শালের ধরুন আপনার প্ল্যান থেকে স্যাম্পেল বেরোচ্ছে, ঠিক আছে, হুম। এইচএমপি প্ল্যান থেকে স্যাম্পেল বেরোচ্ছে। তো এইচএমপি প্ল্যান থেকে স্যাম্পেলটা যখন আপনার বেরোচ্ছে ডিবিএমবিসি, তো তারপরে সেটা স্যাম্পেলটা নিয়ে এসে আপনি কি কি টেস্ট করবেন? সেই স্যাম্পেলটা নিয়ে আসার পর আমাকে সেই স্যাম্পেলটা কালেক্ট করার পর প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে তার টেম্পারেচার, ইউনিফর্মাল মিক্সিং। হুম ঠিক আছে, আমাকে আমাকে প্রথমে ওটা নিয়ে এসে করে আমাকে আগে তার এক্সট্রাকশন দেখতে হবে, বিটুমিন এক্সট্রাকশন কতটা আছে।
এবং হুম সেই এক্সট্রাকশনের বেসিসে আমি গ্রেডেশনটাও করে নেবো ওখান থেকে। হুম এবং নেক্সট আমি ওই মানে 1200, যদি আমাদের গ্রেড 2 হয় তাহলে 1200 গ্রাম আমরা স্যাম্পেল নিয়ে আমরা মোল্ড কাস্ট করব হুম। 75 নাম্বার অফ ব্লোজে। তো মোল মোল্ডটা যে কাজ করবেন, মোলটা ডাইমেনশনটা কত? লুজ থিকনেসটা হচ্ছে 75। হ্যাঁ। মোল্ডটা পুরো মোল্ডটা পুরোটা মানে থিকনেস হচ্ছে 75। হুম এবার যখন উপরে কম 75 ব্লোজ দেবেন, নিচে যখন 75 ব্লোজ দেবেন, হুম তখন ওর থিকনেসটা তো কমবে। সেই কমে করে হুম। ওর যে নিট থিকনেসটা পাওয়া যাবে মোল্ডের, সেই থিকনেসটা হবে 73.5, সরি 63.5। হ্যাঁ, সেটাই বলুন। হুম। তারপর? দিয়ে ওখান থেকে আমি ওই মোল্ডটাকে কালেক্ট করে নিয়ে 60 হুম। ডিগ্রি টেম্পারেচারে আমি ওটাকে রাখবো। মোল্ডটা ওই দিন? না না, সেদিন হবে না। হুম সেদিন না, মোল্ডটাকে পরের দিন আমাকে করতে হবে। হুম পরের দিন আমাকে ওটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেবো। রেখে হুম দেওয়ার পর আমি তারপরে মোল্ডটাকে রিমোল্ডিং করব। রিমোল্ডিং করে আমাদের 60 ডিগ্রি টেম্পারেচারে বাথটাকে সেট করব এবং মোল্ডটাকে আমি 8 ঘন্টার জন্য ওই 60 ডিগ্রি টেম্পারেচারে ইউনিফর্মালি রেখে দেবো। হুম। এবং তারপর সেই মোল্ডটাকে আমি কালেক্ট করব। কালেক্ট করে তো আমি যে তো কি আপনি কি বের করবেন মার্শাল মোল টেস্ট করে? মার্শাল মোল্ড টেস্ট করলে আমি ফ্লো, তারপরে হুম ওর যে লোড মানে ফ্লো স্টেবিলিটি, হুম। এই দুটো জিনিস বেসিক্যালি আমি বের করব। আর কত স্টেবিলিটিটা যে বের করেন, স্টেবিলিটিটার ইউনিট কি? কিলো নিউটন। কত মিনিমাম, কত কিলো নিউটন দরকার? গ্রেড 2 এর জন্য 9 কিলো নিউটন ইউজ করা হয়। আচ্ছা। আর আমাদের গ্রেড এখানে 1? গ্রেড আমাদের এখানে গ্রেড 2 টা ইউজ করা হয়। তো হুম সেখানে 9 কিলো নিউটনটাই বেসিক্যালি মিনিমাম ইউজ করা হয়। গ্রেড 1টা আমার ঠিক স্যার এই মুহূর্তে মনে নেই, কিন্তু মনে হয় 12 কিলো নিউটন হয়। হুম। গ্রেড ওয়ানটা আপনার, যেটা গ্রেড টু যেটা, সেটার 1.25 টাইমস বেশি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 1.25 কি 2.25, একবার দেখে নেবেন, এক্সাক্ট মনে নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আর আপনার কি সাবজেক্ট পড়তে ভালো লাগে? সাবজেক্ট পড়তে স্যার আমার সয়েল মেকানিক্সটা ভাল লাগে, আমার হুম কম্পিউটার টেকনোলজি সাবজেক্টটা ভাল লাগে, আমার হুম। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা ভাল লাগে। আচ্ছা মোটামুটি এই সাবজেক্টগুলো আমার ভালো লাগে স্যার। আচ্ছা, বলুন তো সাইড ডিস্টেন্স আর স্টপিং সাইড ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স কি? সাইড ডিস্টেন্স আর স্টপিং সাইড ডিস্টেন্স। হুম সাইড ডিস্টেন্স হচ্ছে স্যার কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি হুম রোড দিয়ে যাওয়ার সময় যে মিনিমাম ডিস্টেন্স পর্যন্ত দেখতে পায় কোনো একটা হুম অবস্ট্রাকশনকে বা কোনো বাধাকে, সেটা হুম হচ্ছে তার সাইড ডিস্টেন্স। এবং হুম স্টপিং সাইড ডিস্টেন্স হচ্ছে যে মিনিমাম ডিস্টেন্সটা মানে হুম। রিকোয়ার হয় যদি কোনো সামনে অবস্ট্রাকশন থাকে, সেই অবস্ট্রাকশনকে বাধা না মানে অ্যাক্সিডেন্ট না করে থেমে যাওয়ার আগের কন্ডিশন পর্যন্ত। আচ্ছা। হুম হুম হুম। আর ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স মানে কি তাহলে? বা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্সটা কত হয়? ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স হচ্ছে 2 টাইমস অফ এসএসডি হয় স্যার। আচ্ছা। আচ্ছা, বালজিং অফ স্যান্ড কি? বালজিং অফ স্যান্ড হচ্ছে স্যার, যেহেতু স্যান্ড আমাদের কোহেশনলেস হয়, সেই হুম জন্য স্যান্ডের মধ্যে একটা ভলিউম থাকে এবং হুম এবং পার্টিকুলার একটা ওয়াটার কন্টেন্টে, সেটা 4 থেকে 5% ওয়াটার কন্টেন্টে হুম আমাদের স্যান্ডের একটা ভলিউম এক্সপানশন হয়। হুম। সেই নর্মাল ভলিউম এক্সপানশনটাকে আমরা বলি বালজিং অফ স্যান্ড, যেটা স্যান্ডের অরিজিনাল ভলিউম থেকে বেড়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে বলুন তো ফিল্ড ক্যাপাসিটি কি ইরিগেশন? ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে স্যার কোনো একটা সয়েলে হুম ম্যাক্সিমাম কতটা পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। মানে সয়েলের মধ্যে বেসিক্যালি অনেক ধরনের পোর্স থাকে। হুম একটা হচ্ছে আপনার গ্র্যাভিটি ভয়েডস থাকে, একটা হচ্ছে ক্যাপিলারি ভয়েডস থাকে। যখন আমার এই টোটাল ক্যাপিলারি ভয়েডস আর গ্র্যাভিটি ভয়েডস দুটোই যখন ভরে যায় যে হুম। ওয়াটার কন্টেন্টটা পর্যন্ত, সেটাকে আমরা বলবো সেই সয়েলের ফিল্ড ক্যাপাসিটি। মানে ওর আচ্ছা বেশি ওয়াটার অ্যাবজর্ব করতে ওই সয়েলটা পারবে না। আচ্ছা, আমাকে বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলাটা বলুন তো। বিয়ারিং ক্যাপাসিটির তার জায়গায় ফর্মুলাটা হচ্ছে স্যার হুম সিএনসি প্লাস গামা ডিএফ
প্লাস 0.5 গামা বি এন গামা, যদি এটা আমাদের মানে মাঝখানে এন কিউটা বাদ দিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এন কিউ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এনসি এন কিউ এন গামা, এগুলো কি? এগুলো কি মানে, এগুলো হচ্ছে তো আপনার কি জিনিসটা কি? এগুলো কোফিসিয়েন্ট স্যার অ্যাকচুয়ালি। কি কোএফিসিয়েন্ট? না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না আমার। এনসি এন কিউ এন গামা কিসের উপর নির্ভর করে, কিসের উপর ফাই এর ডিপেন্ড উপর, করে? অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা। আচ্ছা, এই অ্যাঙ্গেল, এই যে ফাইটা, এই যে সয়েলের, কোন সয়েলের এই ফাই ভ্যালু যেটা, এটা আপনি কি, কোন টেস্টের মাধ্যমে আপনি বের করতে পারবেন? ডাইরেক্ট শিয়ার টেস্ট দিয়ে করতে পারি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনার অসুবিধা নেই, ঠিকই আছে। একটু ইমপ্রুভ করুন, সাবজেক্ট গুলো পড়ুন, ঠিক আছে। আচ্ছা।